নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি মুসুর ডালের রেসিপি নিয়ে। মুসুর ডাল আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে গরমের শুরুতে টমেটো দিয়ে মুসুর ডাল খাওয়ার স্বাদই আলাদা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে প্রেসার কুকার ছাড়া খুবই অল্প সময়ে মুসুর ডাল সেদ্ধ করে টমেটো দিয়ে রান্না করে থাকি। রেসিপিটার জন্য নিয়েছি হাফ বাটি মুসুর ডাল। ডালগুলি এখন একটা বাটিতে ঢেলে নেব, তারপর ভালো করে ধুয়ে নেব। দেখুন, ডালগুলি আমি 4-5 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি 3টি পাকা টমেটো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। ডাল সেদ্ধ করার জন্য চুলায় আগেই জল বসিয়ে দিয়েছি। এখন ধুয়ে নেওয়া ডালগুলি আমি জলে দিয়ে দিচ্ছি। জলে দেওয়ার পর দিয়ে দিয়েছি লবণ। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি। দেখুন, ফেনা আসতে শুরু করেছে। এখন একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে ফেনা কেটে ফেলে দেব। এইভাবে ডালের ফেনা কেটে ফেলে দিলে ডালের সমস্ত স্টার্চ চলে যায়, আর ডাল রান্না করার পর ডালে একটা পিচ্ছিল ভাব আসে না, আর ডাল খেতেও খুব সুস্বাদু হয়। ডালের ফেনা কাটার পর সসপ্যানটাতে একটা হাতা রেখে চুলার ফ্লেমটা লোতে করে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 4 মিনিট সেদ্ধ করার পর দেখুন ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা হাতা দিয়ে এভাবে নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে। আবারও চুলার ফ্লেমটা লোতে করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এখন দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে হলুদ মিশিয়ে দেব। হলুদ ভালো করে মিশিয়ে দেওয়ার পর হাতাটা রেখে আবার একটু ফাঁকা করে প্লেট দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি আর সেদ্ধ করতে হবে কিনা। এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই। এখন ডালে কাটা দিয়ে দেব। ডাল এর চেয়ে বেশি সেদ্ধ করলে ডালে একটা পিচ্ছিল ভাব চলে আসে, তখন ডালটা আর খেতে ভালো লাগে না। ডালে কাটা দেওয়ার পর ডালটা ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আমি ফোড়নের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ সরিষা। মিডিয়াম ফ্লেমে ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর যখন ফোড়নের থেকে গন্ধ বেরোতে শুরু করবে, তখন বুঝতে হবে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটো। এখন ফোড়নের সঙ্গে টমেটোগুলো একটু নেড়েচেড়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ। ডালে আগে লবণ দেওয়া আছে, তাই আমি এখানে খুব বেশি লবণ দিলাম না, পরে চেক করে দেওয়া যাবে। লবণ টমেটোর গায়ে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে একটা ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য রেখে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড ঢেকে নেওয়ার পর এখন ঢাকনা সরিয়ে একটু নেড়ে দেব। চুলার ফ্লেমটা লোতে রেখে টমেটোগুলি নেড়েচেড়ে এভাবে ভেজে নেব, আর মাঝে মাঝে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। টমেটোগুলি ভাজার সময় খুব বেশি ঢাকার প্রয়োজন নেই। খুব বেশি ঢাকা দিলে টমেটোগুলো গলে যাবে। টমেটো একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আমি দিয়ে দিলাম। সসপ্যানটা ধুয়ে আরও খানিকটা জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দেব, আর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে 2 মিনিট ফুটিয়ে নেব। আমি ডালের ঘনত্ব অনুসারে জলটা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমার এখানে আর কোনো লবণের দরকার নেই, একদম সব কিছু ঠিকঠাক আছে। টমেটোগুলো আরেকটু সেদ্ধ করতে হবে, তাই আবার আরেকটু নেড়ে দিলাম। প্রেসার কুকার ছাড়া খুবই অল্প সময়ে ডাল সেদ্ধ করার পদ্ধতিটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টমেটোগুলো একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে একটা ফেনা আসতে দেব, তারপর চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো।
আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।